সহিহ আকীদার ভাইদের জন্য জায়েজ নয় যে তাদের বিদাতি মোল্লাদের ব্যঙ্গচিত্র করবেন না, করবেন না, করবেন না। তাদের সমান হয়ে গেলেন, সমান হয়ে গেলেন না, সমান কেন হইতে যাবেন? নেকিটা আপনাদের পাল্লাতে থাক, নেকিটা আপনাদের পাল্লা থাক। আপনাদের উপর জুলুম হচ্ছে, সুতরাং নেকিটা আপনাদের পাল্লায় আসছে। হ্যাঁ, সহিহ আকীদা আলেম ওলামাদের মানহানি করার চেষ্টা করছে। মান ইজ্জতের মালিক তো ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত কার হাতে? আল্লাহর হাতে। ওয়ালিল্লাহিল ইজ্জাত, জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইজ্জত। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা অনুসারী, কোরআন এবং হাদিস মোতাবেক চলে, তাদের জন্য ইজ্জত রয়েছে। ইজ্জত মানুষের কাছ থেকে চেয়ে পাওয়া যায় না। ইজ্জত পয়সা নয়, নজরানা নয়, যে কত কার নজরানা আসছে আর কত কে বাহবা দিচ্ছে, শাবাশ দিচ্ছে, এগুলো ইজ্জত নয়। ইজ্জত হচ্ছে আল্লাহ পাকের কাছে। আর এই ইজ্জত দুনিয়ার সামান্য ইজ্জত যদি পেয়েও যায় তো মাতাউন কালিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। এই বিদাতীদের সামান্য ভোগের সামগ্রী রয়েছে, তারপরে জাহান্নাম ঠিকানা রয়েছে। কিন্তু আপনি যখন সহিহ আকীদার মানুষ, আপনার দূরদর্শিতা বেশি থাকতে হবে, আপনার আখিরাতের উপর নজর রাখতে হবে, আপনার জন্য মহাপুরস্কার আল্লাহ পাক প্রস্তুত রেখেছেন, এসব কথা চিন্তা করে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনে যেন উদারতা দান করেন। আল্লাহ পাক রব্বুল দ্বীনের দাওয়াত সুন্দরভাবে পৌঁছানোর যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল মন্দের জবাব ভালো দিয়ে যেন দেওয়ার তৌফিক দান করেন। ইদফা বিল্লাতি হি আহসান, ভালো দিয়ে মন্দকে দূর করার চেষ্টা করো। যেমন পেশাব পায়খানাকে পানি দিয়ে ধোয়া হয়, পেশাব পায়খানাকে পেশাব দিয়ে কেউ ধোয় না, পানি দিয়ে ধোয়ার চেষ্টা করতে হয়। পানি নেই তখন মাটি দিয়ে তায়াম্মুম করতে হয়। কিন্তু নাপাককে নাপাক দিয়ে দূর করব, এটা ইসলামের শিক্ষা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ভালো দিয়ে মন্দকে দূর করা তৌফিক দান করেন।